এই হচ্ছে হ্যারেস, কতটা বড় দেখেছো? রাজীব না এখানে এসে কাজে ভীষণ ব্যস্ত হয়ে গেছে, মানে কাজ না থাকলেও আর কি দেখাচ্ছে কত ব্যস্ত। তুমি ভয় পাচ্ছ আমি যদি তোমার কাছে কিছু বায়না করি? আমার তো পয়সাই নেই, বায়না করে লাভ কি? রাজীব ওই পাশে চলে গেছিল, রাজীব একটু ভয় ভয় আসছে। তাও কেমন লাগছে সানগ্লাসটা? প্রাইসটা শুনে বলছো জঘন্য? প্রাইসটা শুনে নিয়েছে, এই জঘন্য লাগছে বলে হুড় করে চলে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম লন্ডন। আজকে ওয়েদার ফোরকাস্টে ছিল ভোরবেলা থেকে বৃষ্টি হবে, এবার ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। জাস্ট একটু আগে গিয়ে বৃষ্টিটা থেমেছে, বাট এখনও মারাত্মক ক্লাউডি হয়ে রয়েছে। যদিও এরপরে আজকে আর বৃষ্টি হওয়ার কথা নয়, কিন্তু আকাশের যা অবস্থা আমি দেখছি, দেখে মনে হচ্ছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। এবার যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা সকাল থেকে বেরোতে পারিনি। আর আজকে মানে আর 3 জনের আর কি ইচ্ছে ছিল হোটেলেই থেকে যাওয়ার, বাট আমার জন্য সেটা পারেনি। ঘুরতে এসে হোটেলে বসে থাকো সেটা কখনো ভালো লাগে বলো? আর ঘুরতে এসে এরকম মেঘ করবে, বৃষ্টি পড়বে, এগুলো আমার একদম ভালো লাগে না। বাট কি আর করা যাবে, ওয়েদার ফোরকাস্টে যেটা আছে সেটা তো হবেই। কালকেও ইনফ্যাক্ট ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে ক্লাউডি ওয়েদার। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি, বাজে এখন 2:30। আজকে আমরা যাব হ্যারোডসে। এবার হ্যারোডসটা কি সেটা আমি হ্যারোডসের ওখানে পৌঁছাই, তারপর তোমাদের দেখাবো। তারপরে ওখান থেকে কোথায় যাব, কি করব, সমস্ত কিছু আছে তোমরা দেখতে পাবে। আমাদের রুম থেকে এক্স্যাক্টলি এই ভিউটাই রয়েছে। আর এদিকে আকাশের অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার করে রয়েছে, মনে হচ্ছে যে কোনো সময় ঝমঝমিয়ে নামবে। চুলটা এমন তেলতেলে হয়ে রয়েছে, তো ভেবেছিলাম আজ শ্যাম্পু করবো, বাট আজকে আকাশের যা অবস্থা আর বাইরে যা ঠান্ডা, শ্যাম্পু করার মতো সাহসিকতা আর আজকে আমি জোগাতে পারিনি আর কি। তো দেখি পরশুদিন শ্যাম্পু করে নেবো, কালকেও তো এরকমই ওয়েদার থাকবে। তো যাই হোক, চলো এখন যাই। আমরা তো জানোই আগে টিউব স্টেশনে যাচ্ছি, ওখান থেকে টিউব ধরবো। আর এদিকে দেখো, প্রতিদিনই দেখাই, আজকেও দেখাচ্ছি, এই যে লন্ডন বাস যাচ্ছে। তো ওদিকে দেখো টিউবও যাচ্ছে, ওই দেখতে পাচ্ছ ওপর দিয়ে, ওই ওপরটা দিয়ে টিউবটা যায়, টিউব রেল আর কি। চলো এসে গেছি স্টেশনে, গিয়ে টিউব রেল নিয়ে সোজা হ্যারোডস। এই যে সামনে যেটা দেখছো এটা হচ্ছে বাস স্টেশন, মানে বাস স্টপ। দেখো লেখা আছে হালস্টো সেন্ট্রাল স্টেশন, আর কি বাস যায় ওটাও লেখা আছে। এটা হচ্ছে টেলিফোন বুথ, একবার দেখাই তোমাদের। এই যে টেলিফোন বুথ, আর এই যে আমাদের টিউব স্টেশন। চলো This is Hounslow Central. This is a Piccadilly line service to Cockfosters. Next station is Hounslow East. Please mind the gap between the train and the platform. Please mind the gap between the train and the platform. হ্যারোডসে আসার জন্য নাইটস ব্রিজে নামতে হয়। তো আমরা এখন নাইটস ব্রিজে নেমে, এই যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেশন, এখান দিয়ে উঠে এলাম। এখান থেকে ভিউটা এক্স্যাক্টলি এইরকম। এখান থেকে হ্যারোডস পুরো ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট 2 মিনিট মতো লাগবে। তো হ্যারোডসটা কি আমি তোমাদেরকে বলি, হ্যারোডস হচ্ছে ব্রিটিশ লাক্সারি ডিপার্টমেন্টাল স্টোর। এক ছাদের তলায় সব জিনিস পাওয়া যাবে, যত রকমের লাক্সারিয়াস আইটেম আছে সব জিনিস পাওয়া যাবে। হ্যারোডস কতটা বড় দেখেছো? আমাকে রাস্তাটা ক্রস করে এদিকে আসতে হলো যাতে পুরোটা তোমাদের দেখাতে পারি। বিশাল বড়,
চলো এবার ভেতরে যাই। হ্যারেসের অনেকগুলো এন্ট্রেন্স আছে, তো আমরা চলে এসেছি এন্ট্রেন্স নাম্বার 8-এ। এই যে দেখে নাও, এটা হচ্ছে এন্ট্রেন্স নাম্বার 8। তো এন্ট্রেন্স নাম্বার 8 দিয়ে ঢুকেই প্রচুর ব্র্যান্ডেড ব্যাগস রয়েছে। তো ব্যাগের সেকশনে আমরা পরে আসছি, আগে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আমার ফেভারিট সেকশন চকলেট সেকশনে। তো চলে এসেছি চকলেট হলে, আর এই চকলেট হলটা না বিশাল বড়। এখানে ডিফারেন্ট ভ্যারাইটিস অফ চকলেটস আছে, ডিফারেন্ট ফ্লেভার্স অফ চকলেটস রয়েছে। তো ফার্স্টে আমি তোমাদের যে ফ্লেভার চকলেটটা দেখাবো সেটা হচ্ছে এই পিঙ্ক কালারের চকলেটটা। এটা হচ্ছে রাসবেরি ফ্লেভারে মিল্ক চকলেট। এটার প্রাইস হচ্ছে 8 পাউন্ড। 8 পাউন্ড মানে 850 টাকা। তো আজকে পাউন্ডের রেট হচ্ছে 1 পাউন্ড ইকুয়ালস টু ₹106। তোমরা এবার ক্যালকুলেট করে নিও। এই বারটা হচ্ছে কুকিজ অ্যান্ড ক্রিম ফ্লেভার, আর এই ব্রাউন কালারের বারটা হচ্ছে ব্রাউনি ফ্লেভার। এখানে যে লন্ডন বাসের বক্সটা দেখছো, এটার মধ্যে আছে ফ্রুট জেলিস, এটা প্রাইস 10 পাউন্ড। আর লন্ডন টেলিফোন বুথের যে বক্সটা দেখছো, এটার মধ্যেও ফ্রুট জেলিস আছে, এটারও প্রাইস 10 পাউন্ড। নেক্সট যে চকলেটটা আমি তোমাদের দেখাবো সেটা না রীতিমতো গ্লিটার করছে। দেখো, আমি মিনি গোল্ড বারটার কথা বলছি। এখানে 3টে চকলেট আছে, এটার প্রাইস হচ্ছে 28 পাউন্ড। নেক্সট আমি যে চকলেট সেকশনে চলে এসেছি, এই সেকশনটায় পুরো নাটসের চকলেট, আর কত বড় বড় বারগুলো জাস্ট দেখো। আর আমার না নাটসের চকলেট ভীষণ ভালো লাগে খেতে, মানে বুঝতেই পারছো আমি রীতিমতো ঢোক গিলছি আর ভিডিও করছি। খালি মনে হচ্ছে কতক্ষণে ভিডিওটা করে আমি আর কি চকলেটগুলো টেস্ট করব। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, আর এখানেও দেখো নানান রকমের চকলেটস রয়েছে, আর কি কালারফুল না এই সেকশনটা। তো এখানে এই চকলেট হলে প্রচুর ভ্যারাইটিস অফ চকলেটস রয়েছে। এত চকলেট তো ভিডিওর মধ্যে দেখানো পসিবল নয়, তাহলে চকলেটস নিয়েই ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। আর দেখো, এটা হচ্ছে পুরোটা চকলেট হল, যেখানে তোমরা নানান রকমের চকলেট পেয়ে যাবে। তো চকলেট হল থেকে এবার চলে এসেছি ব্যাগের সেকশনে। তো এই YSL এর ব্যাগটা না আমার দারুণ লেগেছে। এছাড়াও এগুলো দেখো YSL এর বেশ কিছু ব্যাগস। YSL থেকে এবার চলে এসেছি গুচির সেকশনে। এখানে হেয়ার ব্যান্ড রয়েছে, স্ক্রাঞ্চিজ রয়েছে, ওয়ালেট, ব্যাগ, প্রচুর ডিজাইনস রয়েছে। এখানে গুচির প্রচুর কালেকশন রয়েছে। তো আমি না ওই ব্র্যান্ডগুলোই দেখাচ্ছি যেগুলো আমরা বেশিরভাগ লোকজন জানি, সেই ব্র্যান্ডগুলোই দেখাচ্ছি। এছাড়াও এখানে প্রচুর ব্র্যান্ডেড ব্যাগস রয়েছে। এখান থেকে শুরু হয়েছে গুচি, এপাশটা পুরোটা গুচি আর এপাশটা পুরোটা YSL। তো এখানে পরপর যেরকম ব্র্যান্ড আমি দেখছি বড় বড়, সেরকম আমি তোমাদেরও দেখাতে থাকছি। তো এখানে আমি যেগুলো দেখলাম, গুচির যে ব্যাগসগুলো রয়েছে, ইন্ডিয়াতে যে প্রাইস রয়েছে কম্পারেটিভলি তার থেকে কম রয়েছে। গুচি থেকে এখন চলে এসেছি ডিওরের সেকশনটাও বিশাল বড়। তো এখানে না ব্যাগের পাশাপাশি জুয়েলারি রয়েছে, ড্রেস, শুজ, হ্যাট, সমস্ত কিছু পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে ব্যাগের ডিজাইনগুলো দেখিয়ে দিই। মোটামুটি ডিওরের যত ব্যাগের কালেকশন আছে সবই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রাইসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট ডিজাইনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এগুলো হচ্ছে সব ক্রিস্টিয়ান ডিওরের ব্যাগস। এই যে হ্যাটটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো ক্রিস্টিয়ান ডিওরের সমস্ত কিছু আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবারে চলো সোজা চলে যাই লুই ভুটনে। লুই ভুটনের এন্ট্রেন্সটা জাস্ট দেখো, কি গ্র্যান্ড এন্ট্রেন্স। তো আমি না ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই ট্রাঙ্কগুলো লুই ভুটনের। এই ব্যাগটা একবার দেখে নাও, এবার ট্রাঙ্কগুলো দেখো। আর এই একটা ট্রাঙ্ক যা এক্সপেন্সিভ হয়, বাপরে বাপরে বাপ। এনিওয়েজ, এবারে চলো তোমাদের লুই ভুটনের বাদবাকি এই শোরুমে কি কি রয়েছে সেগুলো দেখাই। ওয়ালেট রয়েছে, ব্যাগ রয়েছে, সানগ্লাস রয়েছে, এখানে শুজ রয়েছে, জুয়েলারিও আছে। তো জুয়েলারি সেকশনটায় আমি আর গেলাম না, জাস্ট ব্যাগসগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা লুই ভুটন ইউজ করেছো তারা তো জানোই লুই ভুটনের ব্যাগসও ভীষণই এক্সপেন্সিভ হয়। সো এনিওয়েজ, এই ডিজাইনগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। নেক্সট কিছু ব্যাগস অ্যান্ড সানগ্লাসেস দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে লুই ভুটনের কিচেনগুলো কিন্তু বেশ কিউট লাগছে। রাজীব না এখানে এসে কাজে ভীষণ ব্যস্ত হয়ে গেছে, মানে কাজ না থাকলেও আর কি দেখাচ্ছে কত ব্যস্ত। তুমি ভয় পাচ্ছ আমি যদি তোমার কাছে কিছু বায়না করি? আমার তো পয়সাই নেই, বায়না করে লাভ কি? এই বিশ্বাস তোমার আমার উপরে? তোমার কি মনে হয় আমি পয়সাই নেই যখন, তোমার কি মনে হয় আমি বায়না করব? আরে বাবা, আমি বলছি বায়নার প্রশ্ন তো করে কাজে কি মন দেখো, খালি মুখটাও ওঠাচ্ছে না। দেখেছো কত মন দিয়ে কাজ করছে? এতক্ষণ কিন্তু এই কাজটা করছিল না, এখন যেই দেখেছে আমি এখানে এসেছি মন দিয়ে তো কাজে পুরো ডুবে গেছে। এদিকে বাবা আর এদিকে ছেলে, দুজনে দুটো চেয়ার ধরে বসে পড়েছে। এটা লুই ভুটনের জুয়েলারি বক্স, আর এটা হচ্ছে সেন্টার টেবিল। মানে ট্রলি ব্যাগও রয়েছে।
লুই ভুটান থেকে এখন চলে এসেছি প্রাডায়। তো ডান দিকে রয়েছে প্রাডা আর বাঁ দিকে রয়েছে ফেন্ডি। তো এই সেকশনটা আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি ব্যালমেন প্যারিসে। তো ব্যালমেন প্যারিসে ঢুকতেই প্রচুর ড্রেস রয়েছে আর এই ড্রেসগুলো যথেষ্ট এক্সপেন্সিভ। আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এবারে চলো কিছু সানগ্লাস দেখতে পাচ্ছি, সেগুলো তোমাদের দেখাই। এই গোল্ডেন কালারের সানগ্লাসটা দেখো, ধরো একটুখানি না রাজীবের সাথে প্র্যাঙ্ক করি, ওকে বলবো যে আমার ভীষণ পছন্দ হয়েছে এই সানগ্লাসটা, তুমি কিনে দাও। ওর রিয়াকশনটা জাস্ট দেখি, দাঁড়াও। হাউ মাচ ইজ দিস? 710 if I check, yes. এটা প্রাইস 920। উনি ফার্স্টে ভুল বলেছিলেন। তো এটা পরে আমি রাজীবকে ডেকেছি, রাজীব ওই পাশে চলে গেছিলো, রাজীব একটু ভয় ভয় আসছে। তাও কেমন লাগছে সানগ্লাসটা? প্রাইসটা শুনে বলছো জঘন্য? কি বলছো? গোল্ডেন কালারের এত সুন্দর, ব্ল্যাকের সাথে কন্ট্রাস্টটা কত ভালো লাগছে। দেখে নাও দেখে নাও, পুরো একদম জঘন্য লাগছে। প্রাইসটা শুনে নিয়েছে, এই জঘন্য লাগছে বলে হুড় করে চলে গেল। তো এবার তোমাদেরকে হোম অ্যান্ড ফার্নিচার সেকশনে নিয়ে যাই। আর এই হোম অ্যান্ড ফার্নিচার সেকশনের ভেতরে একটা ক্যাফেও রয়েছে। এই ফার্নিচার সেকশনেও অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে। ডাইনিং টেবিলটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে, এত সুন্দর করে ডেকোরেট করেছে। আর এখানে না শ্যান্ডেলিয়ারগুলো দেখার মতো ছিল, মানে এত সুন্দর। কোনটা ছেড়ে যে কোনটা দেখবো আর তোমাদের দেখাবো। জিনিসগুলো যেমন সুন্দর, প্রাইসগুলোও তেমনি সুন্দর। যেমন এই যে শ্যান্ডেলিয়ারটা দেখছো, এটার প্রাইস হচ্ছে 10,000 পাউন্ড, জাস্ট ভাবো। আর এই যে সিটিং এরিয়াটা দেখলে, এটা ভার্সাচে সিটিং এরিয়া। এখানে যত ফার্নিচার দেখছো সবই ভার্সাচে। এবার ভার্সাচে কিছু প্লেটস, ফর্ক অ্যান্ড স্পুনও তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি ডলচি অ্যান্ড গাবানায়। ডলচি অ্যান্ড গাবানা সিটিং এরিয়াটা কতটা কালারফুল লাগছে, খালি দেখো। এভরি নুক অ্যান্ড কর্নার ভীষণই কালারফুল লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। তো চলো এবার তোমাদের প্রাডায় নিয়ে যাই। তো চলে এসেছি প্রাডায়। আমার জানো তো অ্যাকচুয়ালি কোনো আইডিয়াই ছিল না যে প্রাডারও ফার্নিচার হয় বা ক্রকারি সেট বা কাটলারি সেট হয়। মানে এখানে এসে আমি জানতে পারলাম যে প্রাডারও ফার্নিচার হয়, ক্রকারি হয় অ্যান্ড কাটলারি সেট হয়। তো দেখে নাও, এখানে প্রাডার বিভিন্ন রকমের প্লেটস রয়েছে, কাপ রয়েছে, সসার রয়েছে। তো ডিজাইনগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু গ্লাসেসও রয়েছে। তো প্রাডা থেকে এখন চলে এসেছি ডিওরে। ডিওরেরও আমার কোনো আইডিয়া ছিল না যে এখানেও ফার্নিচার বা কাটলারি অ্যান্ড ক্রকারি সেট পাওয়া যায়। প্রত্যেকটা ডাইনিং টেবিল কতটা সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, খালি দেখো কতটা এলিগেন্ট লাগছে। তো ডিওর তো দেখিয়ে দিলাম। এবারে চলে এসেছি বাচ্চাদের সেকশনে। এটা টয় সেকশন। এখানে দেখো কত রকমের কিউট কিউট সফট টয় রয়েছে। এছাড়াও এখানে বাচ্চাদের অনেক রকমের টয় রয়েছে, ডল হাউস রয়েছে, টয় হাউস রয়েছে। এবারে চলে এসেছি বারবি সেকশানে। যেহেতু আমার নিজের ভীষণ ভালো লাগে বারবি, সেই জন্য আমি যত রকমের বারবি রয়েছে এখানে সাজানো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে বারবি যদি হ্যারিসে কিনতে আসো মনের মতো পাবে, অনেক রকমের বারবি এখানে রয়েছে। তো বারবিও দেখিয়ে দিলাম। এবারে লেগো সেকশনে চলে এসেছি। যারা লেগো ভালোবাসো এখানে কিন্তু অনেক রকমের লেগো পেয়ে যাবে। এবারে চলে এসেছি হ্যারিসের গিফট সেকশনে। এখানে দেখতেই পাচ্ছ গিফট বক্সে প্রচুর কিউট কিউট সফট টয় রয়েছে। আর সফট টয়গুলো এত কিউট না, মনে হচ্ছে সবকটাই নিয়ে চলে যাই। তো এই সেকশনটা পুরোটাই সফট টয় রয়েছে। এদিকে রয়েছে ব্যাগস, নানান রকমের পাউচ রয়েছে, ব্যাগ রয়েছে, কাপ রয়েছে। চলো এবার ওই দিকটায় নিয়ে যাই। এখানেও দেখো নানান রকমের টোট ব্যাগ রয়েছে, নানান সাইজের রয়েছে, কালারও বিভিন্ন রকমের রয়েছে, দেখতেই পাচ্ছ। তো হ্যারিসে আসলে অনেক রকমের ব্যাগস পেয়ে যাবে, পাউচ পেয়ে যাবে। চলো এবার ওই দিকটা নিয়ে যাই। এদিকে দেখো ব্যাকপ্যাক রয়েছে, আর এগুলো অন্য রকমের সব ব্যাগ, কাপস। আমি না ভেবেছিলাম আমার জন্য হ্যারিস থেকে একটা কাপ নিয়ে যাব ইন্ডিয়াতে, বাট ভাবলাম বাবা দরকার নেই রিস্ক নিয়ে, তারপর যদি ভেঙে যায় ভীষণ আফসোস হবে, সেই জন্য আমি আর কাপ নিলাম না। কাপগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। তো মোটামুটি আমি তোমাদের দেখিয়ে দিলাম গিফট সেকশনটা। এবারে চলে এসেছি বিউটি হলে। বিউটি হলে প্রচুর ব্র্যান্ড রয়েছে, দেখে নাও। সব কটা ব্র্যান্ড দেখাচ্ছি না, কিছু কিছু দেখাচ্ছি। নার্স দেখালাম, নার্স আমার খুবই ফেভারিট একটা ব্র্যান্ড। তো পরপর যে কটা ব্র্যান্ড আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট একটা গ্লিমস দিয়ে দিচ্ছি, কেন কি বিউটি সেকশনটাও বিশাল বড়, সেই জন্য আমি জাস্ট একটা তোমাদের যাতে আইডিয়া হয়ে যায় একটা গ্লিমস দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি কি কি ব্র্যান্ড রয়েছে। তো প্রাডা, ডিওর, এগুলো সবই রয়েছে। ডিওরের দেখো এখানে লিপস্টিক রয়েছে, এখানে শার্লেট টিলবারিরও কিছু মেকআপ রয়েছে। আই হোপ তোমাদের কিছুটা আইডিয়া হয়ে গেছে এখানে বিউটি সেকশনে কি কি রয়েছে। এবারে চলে যাচ্ছি ফুড হলে। ফুড হলটা বিশাল বড়, কত রকমের যে এখানে খাবার দাবার রয়েছে। এটা যেমন পুরোটাই মিট সেকশন, এখানে চিকেন রয়েছে, ল্যাম্ব রয়েছে, বিফ রয়েছে। এখানকার লোকেরা না প্রচুর বিফ খায়, তো এখানে বিফের প্রচুর আইটেম রয়েছে, দেখতেই পাচ্ছ।
আর এখানে যত রকমের মিট দেখছো বা যা যা খাবার দাবার দেখছো প্রত্যেকটাই কিন্তু ফ্রেশ। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের ওয়াইন রয়েছে। এবার চলে এসেছি ভেজিটেবল সেকশানে। এখানে সব ফ্রেশ ভেজিটেবলস রয়েছে, দেখে নাও। এগুলো সব নানান রকমের স্যালাড রয়েছে, ভেজ স্যালাড, নন ভেজ স্যালাড, আর এগুলো সব ফ্রেশলি মেড। বেরিয়ে গেলাম, যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হ্যারোসের বাইরেটা দেখাই। এখানে রোস্টেড পিনাট বিক্রি করছে, দেখো, ক্যারামেলাইজ রোস্টেড পিনাট। এখানে ক্যারামেলাইজ করছে, রোস্ট করছে, তারপরে এইভাবে রেডি করে এরকম কাপে বিক্রি করছে। তো এক কাপের প্রাইস হচ্ছে 4 পাউন্ড, আর যদি এরকম 2টো কাপ নিই সেটার প্রাইস হচ্ছে 6 পাউন্ড। এই সামনে যেটা দেখছো এটা হচ্ছে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম। তো এটা হচ্ছে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম। যখন এই মিউজিয়ামে আসবো তখন তোমাদের ভেতরটা দেখাবো। এই এরিয়ায় প্রচুর হোটেলস আছে। এটা হচ্ছে ফ্রেজার্স অ্যান্ড সুইটস, কেনজিংটন, লন্ডন। যে দেখো ওই পাশটায় রয়েছে র্যাডিসন। এই এরিয়ার হোটেল ভীষণ এক্সপেন্সিভ। হোটেল র্যাডিসন। পরপর এই এরিয়ায় প্রচুর হোটেল রয়েছে। যতগুলো বিল্ডিং দেখছো এগুলো প্রত্যেকটা হোটেল। এই এরিয়াটার নাম কেনজিংটন। এদিকেও যেটা দেখছো হোয়াইট কালারের বিল্ডিং, এটাও হোটেল। তো আমরা এখন চলে এসেছি টিউব স্টেশনে, আমাদের টিউব রেলের জন্য ওয়েট করছি। তো হোটেলে ফিরে যাই, হোটেলে ফিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। জাস্ট এইমাত্র হোটেলে ফিরে এলাম, আর টিউব রেল থেকে নামার সাথেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে দেখেও ভালো লাগছে যে হোটেলে ফেরার সময় বৃষ্টিটা শুরু হলো, নয়তো আছে যদি ঘোরার সময় বৃষ্টিটা পড়তো তাহলে আমাদের ঘোরাটা পুরো বানচাল হয়ে যেত। এবার যত খুশি বৃষ্টি হোক, হোটেলে ফিরে চলে এসেছি। তো যাই হোক, যতটা পারছি লন্ডনের রাস্তাঘাট ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো কালকে আবার একটা জায়গায় ঘুরতে যাবো এবং সেখানকার সমস্ত কিছু তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করবো। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।